সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে বায়োলজির কিছু কনফিউশন টার্ম নিয়ে কথা বলবো, বায়োলজি ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখতে পারো তাহলে বায়োলজি অনেক অজানা কিছু জানতে পারবা। আর যারা জেনে থাকো এই ইনফরমেশনগুলো আবার একটু রিভিশন দেওয়া আমাদের সঙ্গে। তো প্রথমে যে আসবে, আমরা আজকে বায়োলজি পড়াতে যাচ্ছি। তো প্রথমে যেটা আসবে, যে বায়োলজির শব্দটা আছে, এই বায়োলজি শব্দের নামকরণ করেন কে? তো অনেকেই জানো না যে বায়োলজি শব্দের নামকরণ করেন কে। এটা আমি একটু পরে বলতেছি, তার আগে বলি ফাদার অফ বায়োলজি। ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়? আমরা জানি ফাদার অফ বায়োলজি বলা হচ্ছে এরিস্টটল। বানান স্পেলিং ভুল হলে তোমরা দেখে নিও, এরিস্টটল। ফাদার অফ বায়োলজি হচ্ছে এরিস্টটল। আর যদি বলা হয় যে ফাদার অফ বোটানি কি? ফাদার অফ বোটানি হবে কি? থিওফ্রাস্টাস। ফাদার অফ বোটানি হচ্ছে থিওফ্রাস্টাস। তো এগুলো নিয়ে কনফিউশন থাকা যাবে না। আরেকটা আছে যে ফাদার অফ জুলজি। আমি ডট দিই, ফাদার অফ জুলজিকে এটা হচ্ছে এরিস্টটল। তো আমরা এই তিনটে কনফিউশন টার্ম নিয়ে একটু জানাশোনা করবো। প্রথম কথা হচ্ছে, যদি তোমাদের কখনো কোশ্চেন আসে ফাদার অফ বায়োলজি কি, ফাদার অফ বায়োলজি অবশ্যই এরিস্টটল। এবং যদি বলা হয় ফাদার অফ বোটানি কি, ফাদার অফ বোটানি অবশ্যই থিওফ্রাস্টাস। এবং ফাদার অফ জুলজি হচ্ছে আবার এরিস্টটল। তো এটা নিয়ে কনফিউশন হবে না। যদি বলা হয় বোটানির জনককে বা উদ্ভিদ বিজ্ঞানের জনককে, তাহলে হবে থিওফ্রাস্টাস। আমি যে তিনটা টার্ম লিখছি, এই তিনটে ইনফরমেশন দিলাম, প্রত্যেকটাই বিভিন্ন ভার্সিটিতে এবং মেডিকেলে অনেকবার আসছে। তো হোপ তোমরা এগুলো আর ভুল করবা না। ওকে, তো এরপর হচ্ছে নেমিং অফ বায়োলজির নামকরণ করছে কি? নেমিং অফ বায়োলজি। এই ইনফরমেশনটা অনেকেই জানে না, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। নেমিং অফ বায়োলজি অ্যাকচুয়ালি হচ্ছে জ্যাবেপ্টিস্ট ল্যামার্ক। তার নেমিং অফ বায়োলজি হচ্ছে ল্যামার্ক। তাহলে আমরা জানি যে বোটানিতে যে যত বেশি হচ্ছে ইনফরমেশন জানবে, সে তত এডমিশনে ভালো করবা। ঠিক আছে, তো আমরা এখন থেকে চেষ্টা করব নিয়মিত বায়োলজির এই কনফিউশন টার্ম নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার। ওকে, তাহলে আমরা কিন্তু বায়োলজির ফাদার, মাদার, জুলজির ফাদার সব আমরা জেনে ফেললাম। এরপর আমরা যে কাজটা করবো, আমরা আরেকটা তিনটা কনফিউশন টার্ম নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আশা করি তোমরা এই টপিকসটা বুঝতে পারছো। নেক্সট টপিক হচ্ছে যে বিভিন্ন তত্ত্ব মতবাদ আছে, এগুলো কী প্রদান করেন, আমরা সবগুলো একখানে করার চেষ্টা করব। আপাতত কোষ এবং কোষের গঠন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে তিনটে নিয়ে আমাদের কনফিউশন হয়, সেটা আমরা দেখব। কোষের গঠন এবং কোষ বিভাজন, এই দুইটা চ্যাপ্টারে কিছু মতবাদ আছে। প্রথম দেখো তো, সেল মানে কোষ শব্দের প্রত্যেককে আমরা প্রথমে আমি লিখবো, তোমরা নিজেদের করার ট্রাই করবা। দেন সেকেন্ড হচ্ছে সেল থিওরি, কোষ তত্ত্ব। সেল থিওরি বাংলা হচ্ছে কি? কোষ তত্ত্ব কে প্রদান করেন? আর থার্ড ওয়ান হচ্ছে কি? সেল সাইকেল কে প্রদান করেন? তো আমাদের কিন্তু অনেক সময় আমরা জানি না, আমরা অনেকেই জানি না সেল থিওরি কে প্রদান করেন বা সেল সাইকেল কে প্রদান করেন। দেখা যাচ্ছে পরীক্ষায় সবাই কিন্তু জানি সেল শব্দের প্রবর্তক হচ্ছে কে? রবার্ট হুক। তো আমি এখানে দিয়ে দিলাম রবার্ট হুক। সেল শব্দের প্রবর্তক হচ্ছে কি? রবার্ট হুক। এবং কত সালে? উনি হচ্ছে 1665 সালে। কত সালে? সালটা এখানে মোটামুটি একটু ইম্পর্টেন্ট, যেটা আসে 1665 সালে। এই পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা খুব কম স্টুডেন্ট জানি, আর যে হচ্ছে সেল থিওরিকে প্রদান করেন, সেল সাইকেলকে প্রদান করেন। তো এটা আমি যখন ক্লাসে এগুলো ধরি স্টুডেন্টদের, তো অনেকেই এর মধ্যে গোলমাল পাকায় ফেলে। তোমরা আজকের পর থেকে আর গোলমাল পাকাবার আশা করি। তো সেল থিওরিকে প্রদান করেন, সেল থিওরিতে 3 জন ছিল, সেল সাইকেলে 2 জন। আমি সেল সাইকেল লিখে বলি। সেল সাইকেল প্রদান করা হচ্ছে হাওয়ার্ড ও পেলক। সেল সাইকেল মানে কি? কোষ চক্র। এটা আমাদের থার্ড চ্যাপ্টারে আছে। থার্ড চ্যাপ্টার বলতে সেকেন্ড চ্যাপ্টার, কোষ বিভাজন আছে। তো হাওয়ার্ড ও পেলক কী করে? কোষ চক্র আবিষ্কার করেন। তাহলে সেল থিওরিতে 3টা সায়েন্টিস্ট আছে। আমি লিখে রাখি, আমরা আশা করি সেল থিওরিতে 3টা সায়েন্টিস্ট আছে। একটা হচ্ছে যে ওয়েসলি স্লেইডেন, আমি জাস্ট নিকনেমগুলো দিচ্ছি, তোমরা দেখে নিও। ওয়েসলি স্লেইডেন। 2 নম্বর হচ্ছে রবার্ট ভার্সু। আর 3 নম্বর হচ্ছে গ্রাহাম সোয়ান। 3 নম্বর কি হচ্ছে? গ্রাহাম সোয়ান। তো তোমরা দেখো সেল থিওরি মতন এখন অনেকগুলো নিয়ম আমরা জানি যে স্লেইডেন একজন ফুটবলারের নাম, যেটা নেদারল্যান্ডের ফুটবলার ছিল। আর গ্রাহাম সোয়ান হচ্ছে ইংল্যান্ডের স্পিনার একটা ছিল। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে সেল থিওরিতে যেজন ছিল, 2 জনই খেলোয়াড় ছিল। আর মাঝখানে থেকে থাকলো রবার্ট ভার্সু। আশা করি এই কনফিউশন টার্ম নিয়ে মেডিকেল বা ইউনিভার্সিটি যে এক্সামগুলো হবে বায়োলজিক্যাল ইউনিটে, সেগুলো কিন্তু তোমার প্রেশারে পড়বা না। ওকে, ক্লিয়ার? তাহলে এই 3টে কনফিউশন টার্মও আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে 3টে বই নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন হয়, সেই বই 3টে নিয়েও আমরা কনফিউশন দূর করে দেবো। বায়োলজি নিয়ে যত দ্বন্দ্ব থাকবে, আমরা এই ভিডিও লেসনের মাধ্যমে দ্বন্দ্বগুলো ফিল আপ করার ট্রাই করবো।
তো আমরা এখন বই থেকে লিখে ফেলি। নাম্বার 1 হচ্ছে হিস্টোরিয়া প্লান্টারাম। হিস্টোরিয়া প্লান্টারাম, হিস্টোরিয়া প্লান্টারাম। তো প্রায়শই ফার্স্ট থেকে আমরা দেখি যে হিস্টোরিয়া প্লান্টারাম এই বইটি কার লেখা। নাম্বার 2 জেনেরা প্লান্টারাম। জেনেরা প্লান্টারাম এই বইটি কার লেখা। নাম্বার 3 স্পিসিস প্লান্টারাম। স্পিসিস প্লান্টারাম এই বইটি বা কার লেখা। যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইভেন যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিতে যাচ্ছ, ভার্সিটি অ্যাডমিশন দিতে যাচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই 3টি ইনফরমেশন খুব দরকার। তার আমি ইনফরমেশন 3টা আস্তে আস্তে ক্লিয়ার করি। দেখো হিস্টোরিয়া প্লান্টারাম, হিস্টোরি প্লান্টারাম বইটি কার লেখা বলো তো? হিস্টোরি প্লান্টারাম বইটি হচ্ছে থিওফ্রাস্টাস লিখছে। কি লিখছে? থিওফ্রাস্টাস। তো কীভাবে মনে রাখবো এই বইটি থিওফ্রাস্টাস লিখছে? আমরা এভাবে মনে রাখবো যে হচ্ছে যে থিওফ্রাস্টাস হচ্ছে কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জনক, ফাদার অফ বটানি। সেই থিওফ্রাস্টাস তার জীবদ্দশায় লাইফ স্পানে সে যতদিন বেঁচে ছিল সে টোটাল হচ্ছে 480 প্রকার উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। থিওফ্রাস্টাস কী করছে? 480 প্রকার উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। 480 থিওফ্রাস্টাস কী করছে? আমি আবার বলতেছি 480 প্রকার উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। আমি দেখতে ভিডিওটা একটু ঘোরা দিচ্ছি। থিওফ্রাস্টাস 480 প্রকার উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। তো যদি উদ্ভিদের হিস্টোরি লিখতে হয় তাহলে কে লিখবে? অবশ্যই থিওফ্রাস্টাস লিখবে। এটা সময় বলা হচ্ছে ফাদার অফ বোটানি থিওফ্রাস্টাস, এবং হিস্টোরিয়া প্লান্টারাম বইটিও থিওফ্রাস্টাস লেখা। জেনারেল প্লান্টারাম বইটি কার লেখা? জেনারেল প্লান্টারাম বইটি লেখা হচ্ছে যে বেন্থাম ও হুকার। বেন্থাম ও হুকার, দুজন সায়েন্টিস্ট, বেন্থাম ও হুকার। এবং থার্ড ওয়ান কি আসলো? স্পিসিস প্লান্টারাম। আমরা জানি প্রজাতিকে ব্যাখ্যা করেন, প্রজাতি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাহলে স্পিসিস প্লান্টারাম বইটি লেখা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো এই বইগুলো নিয়ে কখনোই কনফিউশন রাখা উচিত না। তাহলে স্পিসিস প্লান্টারাম বইটি কার লেখা? ক্যারোলাস লিনিয়াস। এখন ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে তুমি আর কী জানো? স্পিসিস প্লান্টারাম বইটি লেখা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এখন কোশ্চেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে তুমি আর কী জানো, এটা তুমি তোমার বাসায় খাতায় লিখে রাখো, নোট ডাউন করে রাখো যে ক্যারোলাস লিনিয়াস কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জগতে একটা স্পেশাল নাম, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, সেই ক্যারোলাস লিনিয়াস আর কী করছে আমি সেটাও তোমাদের বলে যাচ্ছি, তোমরা একটু চেক করে নাও। আমি উপরে লিখতেছি ক্যারোলাস লিনিয়াস। বাসায় এইভাবে তোমরা পড়বা, যতগুলো বইয়ের কনফিউশন টার্ম পাবা এই কনফিউশন টার্ম নিয়ে তোমাদের কাজটা করবা। কনফিউশন টার্মগুলো তোমার খাতায়, আমি যেভাবে বোর্ডে করে দিলাম তোমার খাতায় লিখে রাখবা। আর কারো যদি মনে না থাকে তোমরা তখন হচ্ছে ওয়ালে টানা রাখবা। ঠিক আছে, তা আমি ক্যারোলাস লিনিয়াস লিখতেছি। দেখো বাসায় ভাবে লিখবা যে ক্যারোলাস লিনিয়াস। তুমি লিখলে কি? ক্যারোলাস লিনিয়াস। তাহলে ক্যারোলাস লিনিয়াস তার জীবদ্দশায় কী কী করছে সেটা তুমি এখানে নিচে রাইট ডাউন করো। তাহলে ক্যারোলাস লিনিয়াস প্রথম যে কাজটা করছে, উনি কিন্তু দ্বিপদ নামকরণের প্রবর্তক। কি বলছে? দ্বিপদ নামকরণের প্রবর্তক, দ্য ফাদার অফ বাইনোমিয়াল নমেনক্লেচার। ইংলিশ যারা আছে তারা দেখে নাও, দ্য ফাদার অফ বাইনোমিয়াল নমেনক্লেচার। তাহলে ক্যারোলাস লিনিয়াসকে কী বলা হয়? দ্বিপদ নামকরণের জনক বা দ্বিপদ নামকরণের প্রবর্তক। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আসে বারবার। সেকেন্ড ওয়ান আমরা বললাম ক্যারোলাস লিনিয়াসের বই আছে, সেই বইটা কি? স্পিসিস প্লান্টারাম। স্পিসিস প্লান্টারাম তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলো, স্পিসিস প্লান্টারাম। থার্ড ওয়ান ক্যারোলাস লিনিয়াস কী করছে? ক্যারোলাস লিনিয়াস যে কাজটা করছে যে উদ্ভিদের মধ্যে, প্লান্টের মধ্যে যে সেক্সুয়াল কিছু হতে পারে, আমি আবারও বলছি যে প্লান্টের মধ্যে যে সেক্সুয়াল কিছু হতে পারে সেটা কিন্তু ক্যারোলাস লিনিয়াসই বলছে। তার মানে কী করছে উনি? উদ্ভিদের যৌন শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রণয়ন করেন। উদ্ভিদের যৌন শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রণয়ন করেন। ঠিক আছে, প্লান্টের মধ্যে যে সেক্সুয়াল কিছু হতে পারে, সেটা কিন্তু প্রথম কে বলছে বলো তো? ক্যারোলাস লিনিয়াস বলছে। যে প্লান্টের মধ্যে সেক্সুয়াল কিছু হতে পারে সেটা প্রথম কে বলছে বলো তো? ক্যারোলাস লিনিয়াস বলছে। তাহলে ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আমি 3টে কথা জানলাম। নাম্বার 1 হচ্ছে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক। নাম্বার 2 হচ্ছে স্পিসিস প্লান্টারাম বইটি উনি লিখছে। নাম্বার 3 হচ্ছে উদ্ভিদের মধ্যে যৌন কিছু হতে পারে, সেক্স কিছু হতে পারে, সেটা উনি আবিষ্কার করছে। দ্যাট মিনস উদ্ভিদের যৌন শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এবং ফোর্থ ওয়ান হচ্ছে যে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে কি? মডার্ন ট্যাক্সোনমি, জুলজিক অ্যান্ড বোটানির জনক। তাহলে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে মডার্ন ট্যাক্সোনমিক বানানটা ভুল হচ্ছে, ট্যাক্সোনমিক, জুলজিক অ্যান্ড বোটানি এর
জনক, তাহলে ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি জুলজিক অ্যান্ড বোটানি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কেয়ারলেস লিনেস তোমাদের সামনে আসলে আমাদের চোখের সামনে সবসময় এই 4টে ইনফরমেশন আসবে, এবং বিলিভ মি তোমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলো, মেডিকেল কোশ্চেন ব্যাংক বলো, তোমরা জাস্ট একটু চেক করে দেখো যে কেয়ারলেস লিনেস নিয়ে এই ইনফরমেশনগুলো চলে আসছে তোমাদের ভার্সিটিতে। তো বারবারই আসবে। তো কেয়ারলেস লিনেস তার জীবদশা যতগুলো কাজ করছে আমি মোটামুটি সবগুলা তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, তো তোমরা যখন কোনো একটা সায়েন্টিস্টের নাম পড়বা, যখন কোনো একটা তোমার অর্গান পড়বা, তখন অর্গানের সব খুঁটিনাটি বিষয় যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমরা জেনে রাখবা। তো ভিডিওটা আমি আর লেন্দি করবো না। আজকে যতগুলো বায়োলজি নিয়ে যত দ্বন্দ্ব ছিল, বায়োলজির যে উপক্রমণিকা, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের হাসান স্যারের বইয়ে উপক্রমণিকা আছে। উপক্রমণিকার একটা অ্যান্সার, একটা অধ্যায় আছে ইংলিশে, যেটা বলা হচ্ছে ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে তুমি এগুলো পাবা। এই মজার কথা হচ্ছে এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাসের বাইরে, বাট ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনে এই কোশ্চেনগুলো এসে থাকে। তো সবাইকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ। হ্যাপি এডুকেশন, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। তোমরা কিন্তু এই এডমিশন দিয়েই তোমাদের বিভিন্ন ভার্সিটিতে আসতে হবে, এবং আশা করি তোমরা এগুলো নিয়ে পারবা। তো আমাদের যে সিটি আছে আলিফ স্পেশাল ব্যাচ ইঞ্জিনিয়ারিং কলেজ ভার্সিটি প্লাস আমরা মেডিকেল বায়োলজি করা থাকি, এবং হচ্ছে যে মেডিকেলে ম্যাথটাও করা থাকি। তো আমাদের কাছে যারা সিট কালেক্ট করতে চাও অবশ্যই আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। তো আমাদের অফিসের ঠিকানা আমি বলেছি, আলিফ স্পেশাল ব্যাচ, আর মোবাইল হচ্ছে 01738755060, অ্যান্ড আমাদের অফিস হচ্ছে ময়লাপোতা মোড়, খুলনা। তো পড়াশোনা ভয় নিয়ে না, প্রেশার নিয়ে না, ময়লাপোতা মোড়, খুলনার প্রাণকেন্দ্র, যেটা এখন বর্তমান নাম কিন্তু হচ্ছে ময়লাপোতা মোড়ের বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। জাতির জনক, আমাদের জাতির জনক, জাতির শ্রেষ্ঠ পিতা বঙ্গবন্ধু নামে আমাদের এই মোড়টার নাম করা হয়েছে। তো তোমরা অবশ্যই যারা এই ভিডিওগুলো দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে, না করা থাকলে করে ফেলো, এবং তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে এই ব্যাপারটা শেয়ার করে দাও, সবাই যেন ইনফরমেশনগুলো জানতে পারে। ওকে, সবাইকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবা, আল্লাহ হাফিজ।